নমস্কার, আপনারা দেখছেন নিউজ অবিকলের খবর ঝটপট। আপনাদের সঙ্গে রয়েছি আমি সীমা। প্রথমে শুনে নিন সংবাদ শিরোনাম। গ্রামীণ সড়ক নির্মাণে বৃহৎ দুর্নীতি আলগাপুরে। কোন ভাষার অধিকারী সিলেটিরা? বিশ্বে কত শতাংশ মানুষের মায়ের ভাষা সিলেটি? ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড স্পন্দিত হয় পৃথিবীর এই মন্দিরে। কোথায় রয়েছে এই মন্দিরটি আপনি কি জানেন? রাজপথে ডাকাতির শিকার 2 সিইউইটির পরীক্ষার্থী। রামকৃষ্ণনগর সমষ্টির বিভিন্ন জায়গায় গরু চুরি। বিনিদ্র রজনী পার করছেন গৃহস্থরা। এবার সংবাদ সবিস্তারে। রাস্তার কাজের নামে জব কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ তজমুল ও ইমরানের বিরুদ্ধে। হাইলাকান্দিতে গ্রামীণ রাস্তা নির্মাণের নামে বৃহৎ দুর্নীতি, উত্তাল প্রতিবাদ স্থানীয় জনগণের। অ্যাটেনশন মন্ত্রী রঞ্জিত দাস মহোদয়, আপনার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগে কি চলছে জানেন? দেখুন আমার এই প্রতিবেদন। এই দৃশ্য দেখুন। এই দৃশ্যটি হচ্ছে হাইলাকান্দি জেলার আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীনে ছৈয়দবন জিপির 7 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ একটি রাস্তা নির্মাণের কাজে হাত দিয়েছে আলগাপুর উন্নয়ন খণ্ড। কিন্তু প্রায় 3 বছর পরও এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি এই 3 কিলোমিটার রাস্তার কাজ না করে জব কার্ডের অধীনে থাকা প্রায় 2.5 লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে ছৈয়দবন জিপির জিআরএস ইমরান হোসেন এবং অভিযন্তা তজমুল হোসেনের বিরুদ্ধে। আজ আলগাপুর ছৈয়দবন্দের স্থানীয় জনগণ বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন, কেননা বহুবার আলগাপুর উন্নয়ন খণ্ডের এই জিপির সঙ্গে উন্নয়ন খণ্ডের অধীনে প্রায় জিপিতেই দুর্নীতি চলছে বলে অভিযোগ উত্থাপন করার পর কোনো সফলতা পাননি। তাই বাধ্য হয়ে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাসকে দাবি জানিয়েছেন যে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। সঙ্গে উচ্চ পর্যায়ে তদন্ত করার দাবি জানিয়েছেন জিআরএস ইমরান হোসেন মজুমদার এবং অভিযন্তা তজমুল হোসেনের বিরুদ্ধে। এই দুজনের ছত্রছায়াতে দুর্নীতির পাহাড় হিসেবে গড়ে উঠেছে আলগাপুর উন্নয়ন খণ্ড। অতি শীঘ্রই তদন্ত করে দুর্নীতিমুক্ত আলগাপুর খণ্ড গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা, অন্যথা বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঙ্কার প্রদান করেন স্থানীয় জনগণ। হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আলগাপুর ব্লক, হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লক আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি যে আলগাপুর ব্লক দুর্নীতির প্রাণকেন্দ্র হয়ে পড়েছে। কিন্তু দেখা গেছে আজকে ছৈয়দবন জিপির 6 নম্বর গ্রুপের 1024 নম্বর এলপি স্কুল সংলগ্ন যে রাস্তাটি, এই রাস্তায় বারংবার দেখা যায় স্কিম ধরিয়ে যে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আত্মসাৎকারীরা। কিন্তু আমার দাবি হলো যে আলগাপুর ব্লকে এই ধরনের সিন্ডিকেট একটা চক্র, এই চক্র দীর্ঘদিন থেকে এভাবে আলগাপুর ব্লকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছে। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় কেন? ভারতের কোন কোন রাজ্যে সিলেটি ভাষার প্রচলন রয়েছে জানেন কি? দেখুন প্রতিবেদনে। সিলেটিরা মূলত বাংলাভাষী নন। সিলেটি জনগোষ্ঠীর লোকেরা নিজস্ব ভাষার অধিকারী। সিলেটি ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রাচীন একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা। এই তথ্য অনেকেরই অজানা। পৃথিবীতে প্রায় 8,000 ভাষা রয়েছে। এর মধ্যে স্বয়ংসম্পূর্ণ ভাষার সংখ্যা মাত্র 3,000। এই 3,000 ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে যা মানুষের মুখে মুখে উচ্চারিত রয়েছে। বিশেষ স্বয়ংসম্পূর্ণ ভাষার একটি ভাষা এই সিলেটি ভাষা। গবেষকদের মতে বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিটির মাতৃভাষা সিলেটি। বিশ্বের প্রায় 2 কোটি মানুষের মুখের ভাষা সিলেটি। সিলেটি ভাষা এবং সিটির চমকপ্রদ ইতিহাস সম্পর্কে চলুন জেনে আসা যাক। সিলেটি ভাষার ইতিহাস ঘাটলে দেখা যায় এই ভাষার প্রচলন শুধু সিলেটেই সীমাবদ্ধ নয়। আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের বহু সংখ্যক লোকের মুখের ভাষা সিলেটি। এটি একটি প্রাচীন ভাষা, তাতে কোনো সন্দেহ নেই। ভাষা গবেষকদের মতে খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে জটিল সদস্য প্রধান বাংলা বর্ণমালার বিকল্প লিপি হিসেবে সিলেটি নগরী লিপির উদ্ভাবন হয়েছিল। গবেষকদের ধারণা ইসলাম প্রচারক সুফি দরবেশ এবং স্থানীয় আদিবাসীর মনের ভাব বিনিময়ের সুবিধার জন্য নাগরিকের জন্য এই ভাষার উদ্ভাবন হয়েছিল। এই নাগরী বা সিলেটি ভাষা শুধু ভারত বা বাংলাদেশের সীমাবদ্ধ নয়, ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ করেছে। সিলেটি ভাষা নিয়ে দেশ বিদেশে চলেছে গবেষণা, কিন্তু প্রাচীন এই ভাষাটির প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এখনো।
ব্রিটেনে সিলেটি ভাষার শিক্ষার কয়েকটি ইনস্টিটিউট থাকলেও বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সিলেটি ভাষা শিক্ষার কোনো ক্ষেত্রই নেই, যার ফলে সিলেটি ভাষার মানুষের মুখে থাকলেও এর বর্ণমালা বা নাগরী লিপি অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে ইতিহাস ও ঐতিহ্য। ইংরেজি ভাষা যেমন 26টি বর্ণমালা রয়েছে, বাংলায় রয়েছে 50টি, ঠিক অনুরূপভাবে সিলেটি ভাষার 32টি বর্ণ রয়েছে। কিন্তু সিলেটের বর্তমান প্রজন্ম তাদের নিজস্ব ভাষা লিখতে ও পড়তে জানেন না। বর্তমানে মূল সিটি হয়ে যারা লিখতে পড়তে পারেন তাদের সংখ্যা খুবই কম। এবার আসা যাক সেই জাতির ব্যাপারে। খ্রিস্টীয় 8ম শতকের আগে থেকে আরবি, ইরানি, তুর্কি, আফগান, মোগল বাণিজ্যিকরা চট্টগ্রাম সিলেট অঞ্চলে বাণিজ্য করতে এসে বংশবিস্তার ঘটান। এরপর হযরত শাহজালালের সিলেট আগমনে সিলেটের সমাজ সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছিলেন। 1858 সালে সিলেটের চাপ আবার শুরু হলে তামিলনাড়ু, ওড়িশা, ছোটনাগপুর, মধ্যপ্রদেশ, মাদ্রাজ ইত্যাদি অঞ্চল থেকে প্রচুর জনগোষ্ঠী চা বাগানের শ্রমিক হিসেবে সিলেটে আসেন। 1901 সালে শুধু সিলেট জেলার চালানিগুলির সংখ্যা ছিল 1,53,850 জন। 1947 সালের দেশভাগের আগে পর্যন্ত সিলেটের ব্রিটিশ ভারতের উত্তর পূর্বস্থলীয় আসামের সাথে ছিল। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। এর কারণ হলো সিলেটের বহু আগে থেকে বিলেত যাত্রা করে বিলেতে অভিবাসী হয়েছিলেন। বিলেতের সিলেটের অভিবাসনের ইতিহাস প্রায় 350 বছরের, অর্থাৎ শুরুটা হয়েছিল ব্রিটিশ আমল থেকে। আগে সিলেটের কাঠের বড় বড় নৌকো তৈরি হতো। আরব ব্যবসায়ীরা এখান থেকে সুগন্ধি কাঠ, কাপড় নিয়ে যেতেন। মুঘল বাদশাহ আকবরের সময়কালে জাহাজগুলো সিলেটে তৈরি হতো এবং এগুলো ছিল তৎকালীন ভারতবর্ষের সেরা জাহাজ। ফলে এই অঞ্চলে নৌযানে কাজ করার মতো কর্মী তৈরি হতে থাকে। তাই পরবর্তী সময়ে ব্রিটিশ কোম্পানির জাহাজে চাকরি করা সিলেটের মানুষের জন্য সহজ হয়েছিল, আর চাকরির সুবাদে তাদের একটি অংশ ব্রিটেনে যাতায়াত করত। এভাবে ভাষা ও জীবনযাত্রা সিলেটিরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে আলাদা হয়ে উঠেছে। বাংলাদেশের ভেতরে সিলেট যেন একটি ভিন্ন অঞ্চল। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এই অলৌকিক মন্দিরের পতাকা বাতাসের বিপরীত দিকে উড়ে। প্রতিদিন পতাকা বদলি না করলে 18 বছর বন্ধ থাকবে এই মন্দির। জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এখনও স্পন্দিত হয়। এই মন্দির এতটাই অলৌকিক যে বিজ্ঞানও এখানে অক্ষম। বিজ্ঞান আজও ভেদ করতে পারেনি জগন্নাথ মন্দিরের 5টি রহস্য। পুরী জগন্নাথ মন্দিরের অলৌকিক কাহিনীর উত্তর নেই বিজ্ঞানের কাছে। বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে মন্দিরের পতাকা। মন্দিরের ওপর দিয়ে উড়ে যেতে পারে না পাখি, যেতে পারে না বিমানও। জগন্নাথ ধামকে পৃথিবীর বৈকুণ্ঠ রূপ বলে গণ্য করা হয়। উড়িষ্যার উপকূলীয় শহর পুরীতে অবস্থিত এই বিশ্ববিখ্যাত মন্দিরটি বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের নামে উৎসর্গিত। 800 বছরেরও বেশি পুরাতন এই পবিত্র মন্দিরের সঙ্গে জড়িত অনেক অলৌকিক এবং রহস্যময় কাহিনী জড়িত রয়েছে, যা শুনে আশ্চর্যিত হয়ে যাবেন আপনিও। জীবের অলৌকিক ঘটনার আজও নেই দিগন্ত। আজও জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণর হৃৎপিণ্ড স্পন্দন হয়ে থাকে। বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের শরীর ত্যাগ করার পর অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাকি অংশ পঞ্চভূতে একত্রিত হয়েছিল, কিন্তু তার হৃদযন্ত্র স্বাভাবিক ও জীবিত অবস্থায় রয়ে গেছিল। বলা হয় যে এই হৃদযন্ত্র আজও সুরক্ষিত এবং ভগবান জগন্নাথের মূর্তিতে স্পন্দিত হয়ে যাচ্ছে। সূর্যের আলোতেও দেখা যায় না জগন্নাথ মন্দিরের প্রতিবিম্ব। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তথ্য অনুসরণ অনুযায়ী প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা নিয়ে রয়েছে এই পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দিরের উচ্চতা 214 ফুট। যে কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর প্রতিবিম্ব হওয়াটা বিজ্ঞানের নিয়ম, কিন্তু পৃথিবীতে ধারণকারী ভগবান জগন্নাথের মন্দিরের ওপরের অংশ অর্থাৎ মন্দিরের প্রতিবিম্ব সবসময় অদৃশ্য হয়ে থাকে। সবসময় বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে মন্দিরের পতাকা। তারপরও ভগবান জগন্নাথের মন্দিরের পতাকা প্রতি সন্ধ্যায় বদলি করা হয়। বিশ্বাস করা হয় যে যদি পতাকা বদলি করা না হয় তবে পরবর্তী 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে।
সাধারণত মন্দির, মসজিদ, বড় বড় অট্টালিকাতে চড়াই পাখি বসতে দেখা যায়। যদিও আজও অবধি পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো চড়াই পাখি ওড়া কিংবা বসে থাকতে দেখা যায় না। ভারতের অন্য কোনো মন্দিরে এই দৃশ্য দেখা যায় না। এটা অলৌকিক ঘটনা। প্রতি 12 বছর পর পর বদলি করা হয় জগন্নাথ দেবের মূর্তি। মন্দিরের ভেতরে রয়েছেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। এই 3টি মূর্তি 12 বছর পর পর বদলি করে এই জায়গায় পুনরায় স্থাপন করা হয় নতুন মূর্তি। প্রতি বছর জগন্নাথ মন্দিরের মূর্তি বদলি করার সময় অন্ধকার করা হয় পুরো এলাকা, কর্তন করা হয় বিদ্যুৎ, মন্দিরের বাহিরে মোতায়েন করা হয় সিআরপিএফ এর নিরাপত্তা বাহিনী। মন্দিরের ভেতরে শুধুমাত্র পুরোহিতকে প্রবেশ করতে দেওয়া হয়। নিউজ ডেস্কের রিপোর্ট, নিউজ অবিকল। ডাকাতির সঙ্গে সঙ্গে তদন্তে নেমে 3 ডাকাতকে গ্রেফতার করল ভাঙ্গারপাড় পুলিশ। শিলচর কালাইন সড়কের 3 ঘড়িতে ডাকাত দলের খপ্পরে 2 সিইউইটি পরীক্ষার্থী সহ সাথে থাকা পরিবারের লোকেরা। ভাঙ্গারপাড় পুলিশের তৎপরতায় 3 ডাকাত গ্রেপ্তার। সিইউইটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার শিলচর থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু তারা শিলং পৌঁছার একটু আগে সিইউইটি পরীক্ষা বাতিলের খবর পেয়ে বাড়িতে ফিরে আসার সময় বৃহস্পতিবার রাত 3টের সময় বিহারা পুলিশ ফাঁড়ির অধীন 3 ঘড়িতে ডাকাতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন। রাত 3টের সময় 3 ঘড়িতে আসার পর 6 জনের ডাকাত দল মোটা রশ্মি দিয়ে পথ আগলে ধারালো দাস সহ অস্ত্র দিয়ে আক্রমণ করে তাদের সঙ্গে থাকা মোবাইল, মহিলাদের সোনা সহ নগদ টাকা হাতিয়ে নেয়। এমনকি তাদের মারধর করেছে ডাকাতেরা। তারা ভাঙ্গারপাড় পুলিশকে ঘটনাটি জানান। ভাঙ্গারপাড় পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে কিছু দূরে একটি অল্টো গাড়ি দেখতে পায়। তখন অল্টো গাড়িতে থাকা 3 জনকে ডাকাত হিসেবে শনাক্ত করেন যাত্রীরা। তখন ভাঙ্গারপাড় পুলিশ 3 ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 3 ডাকাতকে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ভাঙ্গারপাড় পুলিশ ডাকাতের বিহারা পুলিশকে সমঝে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সিটি এক্সাম দেওয়াত গেছিলাম, আমার বাগনিরে লইয়া গেছিলাম আর কি। হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে এক্সামটা। শিলং তিন আবার ঘুরিয়ে আউট লাগছি। তখন আইতে সময় এখানে ওই 3 নালি নাকটা 3 গড়ি জায়গাটা, এখানে আইয়া 6 জন মানুষ আসবে। 6 জনে আইয়া অ্যাটাক করে লিছে আপনারে। অ্যাটাক করার পরে দা দেখাইছে, বুঝেল দেখাইছে, সবে ধরে লিছে গলা। ধরিয়া কইছে টাকা পয়সা কিতা আছে তোমরা দেও শোনা হয় না কিতা আছে। এরপরে আমার বনি যাচ্ছেন সোনা লইয়া গেছে গা, টেকা লইয়া গেছে, আমার যাচ্ছেন টেকা লইয়া গেছে গা, মোবাইল লইয়া গেছে গা। আর এরপরে থানাতে আইছি আমরা। থানাতে আবার কোন থানাতে আইছো? বাঙ্গারপাড় থানাতে আইছি। বাঙ্গারপাড় থানাতে ইয়া সারতারা কইছি, সারতারা কইছন এই জজ দিবার লাগে, এখানেও গিয়া কেস দিতাম। জনতার চাপে পড়ে অবশেষে তদন্তে নামল পুলিশ। করিমগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন রামকৃষ্ণনগরের মানুষ। গান্ধীনগর জিপির 4টি গ্রামের 26টি গরু ও একটি মহিষ চুরি। চোরেদের উপদ্রবে অতিষ্ঠ গান্ধীনগর, গড়ের বন্ধ, নেতাজিনগর ও দাসনয়া গ্রাম এলাকার মানুষজন। রামকৃষ্ণনগর সমষ্টির বিভিন্ন এলাকায় চোরেদের দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। গরু মহিষের নেই কোনো নিরাপরাধ জায়গা। নেতাজিনগর, গান্ধীনগর, দাসনয়া গ্রাম ও গড়ের বন্ধ এলাকা থেকে মোট 2 মাসে 26টি গরু ও মহিষ একটি চুরি হয়েছে। গরু মহিষের মালিকেরা চুরি যাওয়া সম্বন্ধে কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে এজাহার দিয়েছে, কিন্তু এজাহার দিলে কি হবে? পুলিশ প্রশাসন প্রথম দিকে এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করেছিল, কিন্তু গ্রামবাসীদের উত্তেজনামূলক পরিস্থিতি দেখে চোরেদের ধরতে দ্রুত তল্লাশি চালিয়ে যাচ্ছিল কালীবাড়ি পুলিশ। অবশেষে পুলিশ সিসিটিভি ক্যামেরায় ধরতে পারে যে আফজল হোসেন নামে এক ব্যক্তি গড়ের বন্ধ এলাকার মমতা সিনহা নামে এক গৃহস্থের মহিষ চুরি করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো মহিষ ও চোর আফজল হোসেনকে ধরতে পারেনি। অপরদিকে নেতাজিনগর এলাকার নিকুঞ্জ দাস ও তার পাশের বাড়ির একটি ছেলের গরু চুরি হয়েছে। সেক্ষেত্রেও নিকুঞ্জ দাস কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করলেও এখনো চোরকে ধরতে পারেনি। গড়ের বন্ধ এলাকা থেকে যে 26টি গরু চুরি হয়েছে তাদের মধ্যে কিছু মালিকের নাম হলো সোনাফালি, বাবুল দাস, জুনু দে, ফতির বাদশাহ, পাখি মিয়া, সুনীল দাস, বাবুল দাস ও অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের সামনে মমতা সিনহা চুরি যাওয়া ঘটনার পুরো বিবরণ তুলে ধরে তিনি মহিষ চুরি সংক্রান্ত মামলা কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে দায়ের করেন। এ ব্যাপারে তিনি করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিন ওনার সঙ্গে ছিলেন শিবু সিনহা, কিশোর সিনহা, নীলেন্দ্র সিনহা, নিরুপম সিনহা, রমেশ সিনহা, সুশীল সিনহা, সঞ্জয় সিনহা ও অন্যান্যরা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আমার নাম মমতা সিনহা। গত শনিবার 18 মে দুপুর 12:57 আমার ওই যে সামনে ক্লাব ঘরের সামনে আমার বইরা বাচ্চাটা বান্ধা আসলো। আর আমরা ঘরে একটু সমস্যা আসলো। সমস্যা মানে আমরা ধান কুটাতে আসলাম, রাইস মিলে ধান কুটাতে গেছিলাম। তখন রাইস মিল থাকি তাই জল খাওয়ানি লাগি বইটারে বাইর হয়েছে 12:57। বেশি সময় লাগছে না, 10-15 মিনিটের ভিতরে তাই ঘুরিয়া গেছেন। আবার আমার পরিবার, আমার হাজবেন্ড ঘুরিয়া গেছেন। আবার ঘুরিয়া গিয়া ধান উন রাইস মিল থাকি কুটাইয়া গরনিয়া চাউল রাখিয়া তা একটু চা খাইয়া বাইর হয়েছে। লবব আমিও রান্নার তাইছে, টাইমটা দেখছি না কয়টার সময় বাইর হয়েছে। 2টার আগে তো বাইর হয়েছে, 2টা বাজছে না। বাইর হইয়া আয়া দেখতে বইরা বাচ্চাটা নাই। তখন হে কিছু জানাইছে না, ছুটিয়া উঠিয়া গেছে নি কইয়া একটু খুঁচাখুচি করছে। আর বইরা বাচ্চাটা যেখানে বান্ধা সেখানে খুঁটিটা পুরা উগলাইয়া নিচে ফালাইয়া রাখি দিছে। আর রশি নাই, খুঁটিটা উগলাইছে, কোনো বইরা বাচ্চায় টানা সানা নাই। হে সন্দেহ করিয়া হে নিজে নিজে একা একা খুঁজাত লাগি গেছে। খুঁজতে 4:45টার সময় আমরা খবর পাইছি যে এখানে মহিষটা লইয়া যার শ্রীপুর থাকি একজনে ওই যে কিতা ফাস্টফুড বিক্রি করে স্কুলের সামনে। আমি তো নাম জানি না, আমি বউ মানুষ, অত বেশি মানুষের নাম জানি না, তাই কইছই। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে।